हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी तुम्हादेरके एकटा कुरुश दिए नतून डिजाइन बानिए देखाबो। এই ডিজাইনটা তোমরা কুশন কভার, স্কার্ফ, বেবি ব্ল্যাঙ্কেট হিসাবে ইউজ করতে পারবে। এই যে খুব ইউনিক ও খুব সিম্পল আর খুব সহজেই তোমরা বানাতে পারবে এই ডিজাইনটা। এই ডিজাইনটা বানানোর জন্য আমি এখানে 4 প্লাই উল ইউজ করেছি। তোমরা চাইলে থ্রেড বা 3 প্লাই উল ইউজ করতে পারো। তো চলো দেখি কিভাবে এই ডিজাইনটা বানাই। আর তোমাদের সবার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও। প্রথমে আমি স্লিপ নট বানিয়ে নেব এইভাবে। नेक्स्ट आमी चेन नेब 8 करे 1 2 3 4 5 6 7 8 आबार चेन नेब 8 1 2 3 4 5 6 7 8 আবার নেক্সট চেন নেব 8 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে 8 8 করে আমি চেন করে করে নেব। 1 2 3 চেন স্কিপ করব 1 2 3 চেন স্কিপ করে এই 4th নম্বর চেনে আমি ডাবল ক্রোশেট করব। নেক্সট স্টিচেও ডাবল ক্রোশেট, তারপরের স্টিচেও ডাবল ক্রোশেট। এইভাবে ডাবল ক্রোশেট করে করে আমি পুরো চেনটাই করে নেব। পুরো এই শেষ পর্যন্ত আমি ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। ডাবল ক্রোশেট করে পুরো শেষ পর্যন্ত আমি কমপ্লিট করে নেব। এই যে আমি পুরোটা ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নিয়েছি। নেক্সটে চেন করব 2 1 2 টার্ন করব, টার্ন করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এই যে সেকেন্ডের যে এটা আছে ডাবল ক্রোশেটটা আছে, সেকেন্ডের ডাবল ক্রোশেটের মধ্যে আমি এখান থেকে এরকম ভাবে এই যে এর মধ্যে দিয়ে এরকম ভাবে আমি ডাবল ক্রোশেট করে নেব, মানে ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেট। আবার ইয়ার্ন ওভার নেব, আবার ইয়ার্ন ওভার নিয়ে নেক্সট স্টিচে আমি ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেট করব। টোটাল আমি 4 ডাবল ক্রোশেট করব ফ্রন্ট, টোটাল আমি 4 ডাবল ক্রোশেট করব ফ্রন্ট সাইডে। এইভাবে এই 4 এই যে 1 2 3 4 নেক্সট ইয়ার্ন ওভার নেব। এবার আমি ব্যাক সাইডে ডাবল ক্রোশেট করব। এই ব্যাক সাইড ইয়ার্ন ওভার এর এই নিচ থেকে এরকম ভাবে নিয়ে নিচ থেকে এরকম ভাবে এনে এর মধ্যে থেকে এই এরকম করে নেব একটা স্টিচের যে দিয়ে এখান থেকে আমি ডাবল ক্রোশেট করে নেব। এই যে এইভাবে আসবে। আবার ইয়ার্ন ওভার নেব, এখান থেকে বের করে ক্রোশটা এখান থেকে এরকম করে বের করে এর ভিতর থেকে একটা স্টিচ নিয়ে এভাবে ডাবল ক্রোশেট করব। ইয়ার্ন ওভার এই যে এইভাবে ডাবল ক্রোশেট করে নেব। এই যে
নেক্সটে আমি ইয়ার্ন ওভার নেব। এই যে ব্যাক সাইডে 4 ডাবল ক্রোশেট করব। এই 3 টোটাল আমি 1 2 3 ডাবল ক্রোশেট করেছি, আর একটা করব 4 হবে। ব্যাক সাইডে 4 ডাবল ক্রোশেট, ফ্রন্ট সাইডে 4 ডাবল ক্রোশেট, এরকমভাবে আমি করে নেব। আবার ইয়ার্ন ওভার নেব, নিয়ে ফ্রন্ট সাইড এই সাইডে আমি 4 ডাবল ক্রোশেট করব। 1 2 3 এই 4। এবারে আমি নেক্সটে 4 ডাবল ক্রোশেট ব্যাক সাইডে করে নেব। আবার তার পরের বারে আবার 4 ডাবল ক্রোশেট ফ্রন্ট সাইডে করব। এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এই যে এইভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব। এই যে আমি ফ্রন্ট সাইডে 1 2 3 4 4 ডাবল ক্রোশেট করেছি। এবার ইয়ার্ন ওভার নেব। এই যে সাইডে একটা স্টিচ আছে, এখানে আমি এর উপরে আমি ডাবল ক্রোশেট করে নেব, 1 ডাবল ক্রোশেট এরকম আছে। এবার চেন 1 2 করব, করে টার্ন করব, টার্ন করে যেমন আছে তেমন করে নেব। যে যেমন ব্যাক সাইড আছে এই ব্যাক সাইডে করে নেব। ব্যাক সাইডে আছে, ব্যাক সাইডে ডাবল ক্রোশেট করব। এই 4। এবার ইয়ার্ন ওভার নেব। এই ফ্রন্ট সাইডে যেমন আছে তেমন ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেট করব 4, মানে রাউন্ড 2টে, রাউন্ড 2 এর মধ্যেও আগের মতো করে নেব। যেমন ব্যাক সাইডে যেমন ছিল তেমন করেছি, আর ফ্রন্ট সাইডে যেমন আছে তেমন করে নেব। এই যে ফ্রন্ট সাইডে যেমন আছে তেমন করে নেব এইভাবে। আবার ব্যাক সাইডে ডাবল ক্রোশেট, 1 যেমন 4টা ডাবল ক্রোশেট আছে তেমন আমি 4ই ডাবল ক্রোশেট করব। 2 3 এই লাস্ট 4। আবার ফ্রন্ট সাইডে যেমন আছে তেমন 4 ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। নেক্সটে আমি যেমন ব্যাক সাইডে ডাবল ক্রোশেট আছে তেমন ব্যাক সাইডে ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব। যে চেন 2 করেছিলাম, চেন 2 এর মধ্যে আমি এই উপরে 1 ডাবল ক্রোশেট করে নেব। এই যে এইভাবে করে কমপ্লিট করে নেব। চেন 2 করব, 1 2, আবার টার্ন করব। টার্ন করে এবারে থার্ড রাউন্ডে আমি কি করব, যেমন এটা ফ্রন্ট সাইড আছে আমি এবারে ব্যাক সাইডে ডাবল ক্রোশেট করব। থার্ড রাউন্ডে ফ্রন্ট সাইডটা ব্যাক সাইড করব, আর ব্যাক সাইডটা ফ্রন্ট সাইড করব। এই যে ফ্রন্ট সাইডে যে ডাবল ক্রোশেটটা আছে সেখানে আমি ব্যাক সাইডে ডাবল ক্রোশেট করে নেব। 4 ডাবল ক্রোশেট করব ব্যাক সাইডে। এই যে এরকম আসবে।
এবারে নেক্সটে আমি যেটা ব্যাক সাইড আছে সেটাকে আমি ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেট করব। 1 2 3 এই 4। আবার যে এই ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেটটা আমি ব্যাক সাইডে করে নেব এভাবে। মানে 3rd নম্বর রাউন্ডে ফ্রন্ট সাইডেরটা ব্যাক সাইড আর ব্যাক সাইডেরটা ফ্রন্ট সাইড। আবার এরকম করে নেব 4টা, এই 4 যেরকম আসবে। এবার এখানে যে ব্যাক সাইডে যে ডাবল ক্রোশেট আছে সেটাকে আমি ফ্রন্ট সাইডে ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 যে এরকম আসবে। এবার নেক্সটে আমি এটা যে ফ্রন্ট সাইড আছে সেটাকে আমি ব্যাক সাইডে ডাবল ক্রোশেটটা করে নেব, করে কমপ্লিট করে নেব। এই যে করে নিয়েছি। এবার ইয়ার্ন ওভার নেব। এই যে চেন 2 করেছিলাম, চেন 2 এর উপরে আমি 1 ডাবল ক্রোশেট করে নেব, করে আবার চেন 1 2 করে আবার টার্ন করব। টার্ন করে এবার যে যেমনভাবে আছে 4th রাউন্ডে, যেমন 2 রাউন্ডে আমি করেছিলাম যেমন ছিল তেমন করেছি, তেমন 4th রাউন্ডেও যেমন ছিল এই যে ফ্রন্ট সাইড ছিল ফ্রন্ট সাইড করব, ফ্রন্ট সাইড ডাবল ক্রোশেট ছিল তেমন ফ্রন্ট সাইড করব, যেমন ব্যাক সাইড ডাবল ক্রোশেট ছিল তেমন ব্যাক সাইড করব। রাউন্ড 4 তার রাউন্ড 2 সেম একই। যে আবার ইয়ার্ন ওভার ব্যাক সাইড যেমন আছে তেমন ব্যাক সাইডে করব। যে ব্যাক সাইড যাও ডাবল ক্রোশেট যেমন আছে তেমন করব। যে ব্যাক সাইডে যেমন আছে নেক্সটে আমি এই যে ফ্রন্ট সাইডে আছে ডাবল ক্রোশেট, ফ্রন্ট সাইডে 4 ডাবল ক্রোশেট করে নেব। টু এই 3 এই 4। বাকি যে দুটো আছে যেমন ব্যাক সাইড আছে তেমন ব্যাক সাইড করব, যেমন ফ্রন্ট সাইড আছে তেমন ফ্রন্ট সাইড করব। করে এই চেন 2 এর মধ্যে আমি 1 ডাবল ক্রোশেট করে কমপ্লিট করে নেব এই 4th রাউন্ডটা। এই যে এরকম আসবে। নেক্সটে আমি চেন 2 করব 1 2, এবারে ব্যাক মানে ব্যাক করব, টার্ন করে ইয়ার্ন ওভার নেব, নিয়ে এবার এটা যেমন ব্যাক সাইড আছে সেটাকে আমি ফ্রন্ট সাইডে করে নেব। মানে যেমন আমি থার্ড রাউন্ডে করেছিলাম ব্যাক সাইডেরটা ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইডেরটা ব্যাক সাইড। এটা যেমন ব্যাক সাইডে ছিল ডাবল ক্রোশেট সেটাকে আমি ফ্রন্ট সাইডে করে নেব। মানে রাউন্ড 3 করব এখানে, রাউন্ড 5th জায়গায় রাউন্ড 3 করব। এবার এটা যেমন ফ্রন্ট সাইড আছে
তেমন এটাকে আমি ব্যাক সাইড করব ডাবল ক্রোশেট, yarn over এই ফোর্থ ব্যাক সাইড ডাবল ক্রোশেট, yarn over ফোর্থ ব্যাক সাইড ডাবল ক্রোশেট। এইভাবে আমি কমপ্লিট পুরো এইভাবে এটা পুরো কমপ্লিট করে নেব এই 5th রাউন্ড। তারপরে নেক্সটে আবার যেমন থাকবে 6th রাউন্ডে যেমন 2 নম্বর রাউন্ডে যেমন করেছিলাম তেমন করব। আবার তারপরে 7th রাউন্ডে আবার 3rd নম্বর যেমন রাউন্ড করেছিলাম তেমন করব। এইভাবে আমি পরপর এটা কমপ্লিট করে নেব। আর ডিজাইনটা এরকম আসবে, দু সাইডে সেম আসবে, যে এরকম। এই যে আমার ডিজাইনটা এরকম আসবে, কমপ্লিট হয়ে গেছে। দু সাইডে সেম ডিজাইন আসবে, সাইডেও সেম আর এই সাইডেও সেম ডিজাইন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।